হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ যে গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশনটি দিতে চলেছি সেটি হল লিঙ্কোসিন 500 ক্যাপসুল সম্পর্কে আজকে আলোচনা করা হবে। যে সমস্ত দর্শকবিন্দু বা পেশেন্টগণ এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আমরা আলোচনা করছি লিঙ্কোসিন 500। এই ক্যাপসুলটির কম্পোজিশন হচ্ছে লিঙ্কোমাইসিন। এটি পিফিজার লিমিটেড কোম্পানির একটি অ্যান্টিবায়োটিক। এই ক্যাপসুলটির মাইক্রোলাইড গ্রুপের একটি ব্যাকটেরিয়াল নাশক অ্যান্টিবায়োটিক। তাহলে এই ক্যাপসুলটির ব্যবহার সম্পর্কে আমি আজকে আলোচনা করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কোমাইসিন ক্যাপসুলটি। তাহলে এই লিঙ্কোমাইসিন ক্যাপসুলটির ব্যবহার আলোচনা করছি। এর ব্যবহার হচ্ছে এটি ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া সহ সকল প্রকার শ্বাসযন্ত্রের পীড়া, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস, টনসিলাইটিস সহ সকল প্রকার শ্বাসযন্ত্রের রোগ, কর্ণের সকল প্রকার সংক্রমণ, এটি ফোড়া, কার্বঙ্কল থেকে শুরু করে সমস্ত প্রকার ক্ষত, অস্ত্রোপচার জনিত সংক্রমণের ক্ষত থেকে শুরু করে আপনার যে কোনো ক্ষতে এটি ব্যবহার করা হয়। তাছাড়া আমরা এর ব্যবহার বহু ক্ষেত্রে ইনফেকশন জনিত কাটা ছেঁড়া ঘায়ের ক্ষেত্রে বা কুনখের ক্ষেত্রে এটি অনেক সময় পায়ের এই গড়তে গড়তে যে কুনখ জন্মায় বা যে একটা ইনফেকশন হয়, পুজ হয়, সেক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। তো যাই হোক, এই ক্যাপসুলটি মাত্রা বা ডোজ কোন কোন রোগীকে কত পরিমাণে দিতে হবে সে সম্পর্কে আলোচনা করছি। এই ক্যাপসুলটি বয়স্কদের ক্ষেত্রে আপনি 500 mg ক্যাপসুল দিনে 3 থেকে 4 বার দিতে হবে। শিশুদের ক্ষেত্রে 1 মাসের পর থেকে শুরু করে আপনার 6 মাস পর্যন্ত এই ক্যাপসুল সিরাপটি 1 চামচ করে দিনে এটি হাফ চামচ করে দিনে 3 থেকে 4 বার দিতে হবে। এটি 6 মাস থেকে আপনার 2 বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে 1 চামচ অর্থাৎ 5 ml করে দিন 3 বার দিতে হবে। এটি 6 মাসের ঊর্ধ্বে আপনার 6 মাসের ঊর্ধ্বে থেকে শুরু করে আপনার 2 বছর পর্যন্ত। এই লিঙ্কোমাইসিন ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া বা কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা এই ওষুধটি খেলে কী কী সাইড এফেক্ট দেখা যায় সে সম্পর্কে আলোচনা করছি। এই ক্যাপসুলটি খেলে গা বমি বমি ভাব, তারপরে উদরময়, কান ভো ভো করা, তারপরে আপনার রক্তে নিউট্রোফিল কমে যায়, শ্বেত রক্ত কমে যায়, এমনকি অনুচক্রিকার সংখ্যা হ্রাস পায়। তার সাথে যেটা আমরা লক্ষ্য করি, চর্মে উদ্ভেদ বের হয়, আমবাত, সন্ধিবাত থেকে শুরু করে বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। সাবধানতা, কোন কোন রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার নিষিদ্ধ সে সম্পর্কে আলোচনা করব। সদ্যজাত শিশু অর্থাৎ 1 মাসের নিচে যতগুলি শিশু রয়েছে তাদের ব্যবহার নিষিদ্ধ। গর্ভবতী মহিলা ও স্তনদানকারী মাতাকে খুব সাবধানতা অবলম্বন করে এই ক্যাপসুলটি দেওয়া যায়। এমনকি মূত্রবোধক রোগী যাদের পেশাবের গতি খুব কম বা ক্ষীণ হয়
সেই সব রোগীদের ক্ষেত্রে আপনারা এটা নিষিদ্ধ, বা যকৃতির রোগ অর্থাৎ জন্ডিসের রোগের ক্ষেত্রে এই ক্যাপসুলটি একেবারে নিষিদ্ধ। তাহলে সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি। সকলের স্বাস্থ্যের শুভকামনা করছি।